हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। आज হচ্ছে 3 তারিখ শুক্রবার। আজকে আবার একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজ হচ্ছে বাবা লোকনাথের পুজো, তাই বাবা লোকনাথকে প্রণাম করেই সকালটা শুরু করে দিচ্ছি। চিন্টু বাবা গেছে বাজার, আর আমি সকালবেলা অ্যাপেল সাইডার ভিনিগার খেয়েছি। আর এখন এসেছি আমি চা বানাতে। এখন আমি একটু চা বানাবো আর একটু ম্যাগি বানাবো। আজকে টিফিন করবো ম্যাগি আমার, চিন্টু বাবার আর রিন্টুর জন্য। আর চিন্টুকে দেখি একটুখানি পেঁয়াজি টিয়াজি করে দেবো, ও মুড়ি খেয়ে যাবে। তাহলে এই হচ্ছে আপাতত আমার রুটিন। এখনও পর্যন্ত কিছু ডিসাইড করিনি কি করব না করব। আসুক বাজার থেকে, তারপরে আবার কি করব না করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো দেখতে থাকো এখন আমি কি করছি। হয়ে গেছে চা বানানো, ম্যাগি বানানো, বেজে গেছে 10টা 10। 10টা 10-এ আমার কমপ্লিট। এবার আমি চা ডাকি না, লঙ্কা দেবো, লঙ্কা 250। পটল 500 দিয়ে কিন্তু এই প্রথম পুরোই দেখলাম ব্যাগ নিয়ে পুলিশ ছড়া। আমরা মার্কেটে চললাম, তোমার সাথে দেখা করতে এসেছিলাম, ঘরে চাবি দিয়ে গেলাম, ছেলেটা পড়তে গেছে। ওই জন্য তোমরা কেমন আছো সবাই? আজকে আমাদের শুক্রবার, মার্কেটে যাবার ডেট, বিকালে দোকান খুলবো। দেখো কত কষ্ট করে, এত কষ্ট করে বলেই কেষ্ট মেলে। কষ্ট তো সবাই ভাবো না যে এমনি এমনি কষ্ট মানে না করলেই কেষ্ট মিলবে, এর মতন কষ্ট করতে হবে, তাই না? দেখে দেখে শিখতে হবে। এই যে আমার প্রেরণা, আমি কোনো প্রেরণা নয়, আমারই প্রেরণা ওরা। ওরা আমার জন্য যা করেছে আমি কোনোদিনই ভুলবো না। কেউ কারোর জন্য কেউ কিছু করেনি, ওটা যারা করে তারা বলে না, কোনোদিন বলে না, সেটা স্বীকার করে না ওরা। আজ আমার প্রবলেম বলেছে, সমস্ত যেদিনকে ঢুকেছিল সেদিন বলেছে তোর সমস্ত প্রবলেম আমার, আজ থেকে আমার, আর সব শেষ করে দেবো। সত্যি সব শেষ করে দিই যে প্রবলেম। এখন আমি হ্যাপি। আজকে আমাদেরও মানে আমার পুরো ফ্যামিলির বলতে পারো, মানে আমাদের গড গিফট হলো ওরা সবাই, জানো তো। মানে সত্যি আমরা খুব খুশি। আজকে যে মার্কেটে যাচ্ছি করছি পুরোটাই ওদের জন্য। আমার চেষ্টা ছিল, কিন্তু পুরো ক্রেডিটটা ওদের দেওয়া হয়। ক্রেডিট দিচ্ছে, ক্রেডিট কুচকি তমু গাড়ি সরাতে যাচ্ছে ও দাদা। বুঝছো, আর মার্কেটে চললাম, তো আমাকে চাবি দিতে এসেছিলাম। ভালো থাকিস, সুস্থ থাকিস, সন্ধ্যাবেলায় ফোন করবো, ঠিক আছে? পিউ, তোর দোকানে আজকে যেতে পারলাম না, বিকালবেলায় যাবো, দেখা করবো। হ্যাঁ, আমার যাওয়া হলো না, কারণ আমি ঘুম থেকে উঠেছি। চিন্টু বাবা যে চলো, আমার একটু দেরি হতো, ততক্ষণে পুজো হয়ে যেত। ওই জন্য বললাম আমি কালকে যাবো। কালকে যাবো পিউ, আর আজকে আমি বিকালে একটু দেখা করবো, যেহেতু দোকানেই থাকবো, ঠিক আছে? কালকে তোমার সাথে একসাথেই যাবো। চলো আমরা মার্কেটে যাই এবার। আসানসোলে হেলমেট পরে নিয়েছে, সাবধানে যাবে। টাটা, বাই বাই। গা দুঃখা মুন চলে গেল, চিন্টু বাবাও ঢুকলো আর মুনও ঢুকলো, একসাথে ঢুকলো। আর মুনের সঙ্গে গেলাম দেখা করতে, আর চিন্টু বাবা এসে সবজি পাঠিয়ে ধুচ্ছে। আর এখানে পিউ প্রসাদ পাঠিয়ে দিয়েছে। সকাল সকাল পুজো করলো তো আমার একটু অসুবিধা হলো। আমি দেখি বিকেলে পারলে যাব, না হলে কালকে যাব। এটা পিওর দোকানের প্রসাদ। আর এখানে চিন্টুর বাবা সবজি টবজি ধুচ্ছে, সমস্ত কিছু এনে নিয়ে। আর আমি এবার চলে যাবো চান করে। পুজো হয়ে গেছে, দেখো পুজো করে নিয়েছি। দেখো কত ঘেমেছি। চলো নিচে যাই, ঠিক আছে? গান বাজছে, এই জন্য আমি রাঁধুনি আমাদের। দেখি তুমি কি রান্না করলে একটু দেখাও দর্শক দিকে। রান্না করেছি চিকেন, সাদা সাদা চিকেনের ঝোল, একদম কাঁচা লঙ্কা দিয়ে, একদম মেডিকেটেড রান্না। আর হয়েছে ভাত। হ্যাঁ গো, তুমি বাসনগুলো ধুয়েছো? বাসনগুলো ধুইনি, স্কচ ব্রাইট দিয়ে ধোয়া আছে একদম। মাছি বসতে যা, মাছি তুমি পুষবে তো, মাছি পুষবো নেও রাখলো তো। এবারে রান্নাঘরটা আমি একটুখানি পরিষ্কার করব। চল তাহলে পরিষ্কার করে নিই। No more hope is left in me. I can see what comes by.
wish. কাকিমা এসছে আমাদেরকে প্রসাদ দিতে আজকে। আজকে ঘরে লোকনাথ বাবার পুজো করেছেন, নিয়ে আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছেন। ভাগ্যটা ভালোই আমাদের যে লোকনাথ বাবার প্রসাদ পেয়ে গেলাম। সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমি ভিডিও অন করতেই ভুলে গিয়েছিলাম। এই দেখো খিচুড়ি ভোগ, ফল ভোগ সব ছিল। আমার পাতে এখনও একটুখানি আছে, খাচ্ছিলাম, তারপর মনে পড়েছে। কারণ প্রসাদ জিনিসটা এমনই না, এসেছে আর সবাই মিলে আমরা একদম ঝাঁপিয়ে পড়েছি প্রসাদের উপরে। দাঁড়াও দেখায়। এই দেখো খিচুড়ি প্রসাদ ছিল, পায়েস ছিল, 5 রকমের ভাজা ছিল, তারপরে তোমার ফলমূল ছিল, লাড্ডু ছিল, কিন্তু সব ভাগ করে খেয়ে নিয়েছি। তারপর মনে পড়েছে, তাই তোমাদের দেখাতে এলাম। গেল আর আমি সবাইকে খেতে দিয়েই মাত্র এলাম। 4টে চেয়ার আছে যেহেতু, ওদের 4 জনকে দিলাম, আমি একটু পরে বসছি। দেখে নাও শুক্রবারের আমার ফ্যাসিলিটিটা। আমি সন্ধে দিতে গেলাম, তার মধ্যে চা করে রেডি, কিন্তু চায়ের পরিমাণটা বহুত কম। দুধ ছিল না, যেটুকু ছিল তাতে। চা, পাঁপড় ভাজা, সেও ভাজা সব কিছু নিয়ে আমার পতিদেব অপেক্ষা করছিল। এবারে চা খেয়ে নেবো। চলো, চিন্টু বাবা আমাদেরকে সোনালি নিয়ে যাবে শর্মা খাওয়াতে, শর্মা রোল খাওয়াতে নিয়ে যাবে না গো? নিয়ে যাবো। দেখি নিয়ে আসি। আমি বললাম খিদে পেয়েছে, তো বললো না। তো বললাম যা ফ্রিজে নাগেটস আছে, ভেজে খা। নাগেটস ভাজছে। এতগুলো হলো, দুটো আছে, বুঝে যাবে। লাইট কই জ্বালছিস? লাইটটা চাল। আর একটা প্যাকেট খুললি না? একটা প্যাকেট খুলে নে, খুলে আর একটু ভেজে নে। সকালবেলায় অল্প একটু চিকেন করেছিল চিন্টুর বাবা, অল্প মানে ভালোই করেছিল, কিন্তু যেহেতু এক তরকারি ভাত ছিল সব খাওয়া হয়ে গেছে, তাই ভাবছি রাতে একটুখানি চিকেনটা করবো। এইটুকু আছে, যদি করি তো করে নেবো। বলাই হয়নি যে আমি আজকে যাইনি ঘুরতে, কারণ চিন্টুর বাবা বলছিল যে চলো আমি আর তুমি গিয়ে শর্মা রোল নিয়ে চলে আসি, বাড়ি এসে খাবো। ওই বাড়িতে খেতে ভালো লাগে না, আমি বলছিলাম সবাই মিলে একসঙ্গে যাবো, খাওয়া দাওয়া করে চলে আসবো। তো বললো যে রিন্টু টিউশন আছে, তা রিন্টু তো যেতে পারবে না। ওই করে বললাম একজনকে ছেড়ে দিয়ে তাহলে যাবো না, নিয়ে আর গেলাম না। কালকে তো বেরোবো, কালকে দোকানে পুজো আছে, বেরোবো। তো বললো ঠিক আছে থাক, তাহলে আর যাবো না। ওই করে আর গেলাম না। এই চিন্টু এলো নিজের টিফিন জোগাড় করতে, নাগেটস ভাজছে। হয়ে যাবার বাবা তো নাই, আমি আর তুই খালি। কিন্তু টুকটাক করে নেয় একটু এই সবগুলো। ছেলেটা আমার ভালো ছেলে। তাহলে চলো আমরা বসি, চিন্টু নিয়ে আসুক ওইগুলো ভেজে। আরেক জায়গা থেকে বাবা লোকনাথের প্রসাদ এলো, তোমাদেরকে দেখাই। এটা দিল অভিজিৎ দা, ওইটা আচ্ছা। অভিজিৎ দা মানে শিখাদি আছে না, শিখাদির বাড়ির থেকে এলো। দাঁড়া, সকালে তো প্রসাদটা দেখানো হয়নি, এখন দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, প্রসাদ খুলছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস। তোমার দোকানের কত পুরনো থলি এখনো শিখাদির বাড়ি আছে। এটা চিন্টু বাবার দোকানের থলি, অনেক আগে করতো এই থলিটা, তো শিখাদির ঘরে এখনো নতুন অবস্থায় রাখা আছে। এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে ফল প্রসাদ। এটা খোলো। এটা হচ্ছে ফুলকপি পনির দিয়ে একটা সবজি, আর ওখানে আছে লুচি মনে হয় না, লুচি দেয় শিখাদি। প্রসাদ লুচি, হ্যাঁ একটা লুচি। এই হচ্ছে প্রসাদ। দেখো শিখাদি প্রত্যেক বছরই পাঠায় প্রসাদ। লোকনাথের কৃপা আছে বলেই প্রসাদও পাচ্ছি ঘরে বসে, মানে কি বলবো, সবার ভালোবাসায়। আর যদি লোকনাথ বাবার কৃপা হয়, কোনোদিন নিজের হাতে বাবার জন্য প্রসাদ বানাবো, এটাও আশা করি।
দেখা যাক বাবা কবে আমার হাতে প্রসাদ নেয়, যখন নেবে ঠিক তোমরা দেখতে পাবে। তাহলে আজকে আর রান্না করব না, এই যা শিখাদি যা প্রসাদ পাঠিয়েছে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। এতেই হয়ে যাবে। গুড নাইট, তাহলে টাটা। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। আর খতম 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 खत्म 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 बाय बाय टाटा गुड बाय गया गया गया